आज 6 জানুয়ারি আদিকেশ স্কুলের স্পোর্টস ডে অ্যান্ড এখানে আমরা গ্রাউন্ডে চলে এসেছি। আর আমাদের চারজনেরই শরীর খুব একটা ভালো না, বরের খুব উইকনেস আছে যেহেতু দুদিন ধরে জ্বর ছিল। এদিকে আদি হায় বলছে, আদিরও সর্দি, কৃষেরও জ্বর এসেছিল সর্দি, বাট আমি তাও এদেরকে নিয়ে এসি এই কারণে যেন একটু মনটা ভালো লাগে, কেন ঘরে বসে থাকলে একঘেয়ে লাগবে, সেই জন্য আমি এদেরকে নিয়ে এসেছি। আর এদিকে ম্যামরা সব কিছু রেডি করছে কারণ ফার্স্টে হবে প্যারেড অ্যান্ড দেন স্টার্ট হবে স্পোর্টস। তো এখন সব বাচ্চারা চলে যাচ্ছে প্যারেড করতে, তো তারপরে স্পোর্টস শুরু করবে। তো দেখছি যতক্ষণ আমরা পারবো, এনার্জি যতক্ষণ থাকবে, আদিকৃষের শরীর যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ ওরা থাকবে, নাহলে আমরা চলে যাব, এটাই প্ল্যান করেছি। Much. A great performance. Please, a round of applause for all the students. Class e boro hole ki hobe, shobai jotheshto choto. So to cheer all of them kindly, a lot of applause for them. So the children who have done this yoga performance are requested to go back to their parents. Baba jao. Requested to go beyond everyone. None of the parents are permitted to come in front of that everyone. Parents beyond the বাবা। এখন আমরা খাচ্ছি চা, আর এখানে আদি দাঁড়িয়ে আছে, কৃষ্ণের ভালো লাগছে না বলে বসে আছে। বাচ্চাদের ফাইনাল রেস হয়ে গেছে অ্যান্ড এখন হচ্ছে টিচার্সদের রেস। পেরেন্টসদেরও রেস হয়েছিল, যেটার ভিডিও আমার বর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ও ভিডিওই করতে পারিনি আদিকেশকে সামলাতে। তো আমিও রেসের মধ্যে পার্টিসিপেট করেছিলাম, বাট কোনো রকম প্রাইজ আনতে পারিনি। এখন বাচ্চাদেরকে মেডেল সার্টিফিকেট দিচ্ছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা ফুল গাছ পাচ্ছিল অ্যান্ড আদিকেশ মেডেল সার্টিফিকেট নিয়ে অ্যান্ড ওদের আর ভালো লাগছিল না, অ্যাকচুয়ালি ওরা বাড়ি যাবে বলে বায়না করছিল। তো চলো এখন যাই বাড়ি। সোজা 6 তারিখ স্পোর্টস ডের পর আজকে আবারও ব্লগ করছি। আজকে হচ্ছে 9 তারিখ।
আর মাঝখানে যেহেতু আমাদের সবার শরীর খারাপ ছিল, জ্বর সর্দি সবার হয়েছিল, মানে হাজব্যান্ডও 3 দিন ধরে অফিস যেতে পারিনি, আমিও সমানেই জ্বরে সর্দিতে ভুগেছি, আদি কৃষেরও জ্বর সর্দি হয়ে গেছিলো। তো সেই জন্য আমি আর ব্লগ কন্টিনিউ করিনি সেদিনকে। তো তোমরা দেখতে পারবে এই যে ব্লগটা যেটা যাবে সেটা 2-3 দিনের মিক্স ব্লগ যাবে। তো আজকে এখন 8:10 বাজে, রাতের ব্লগ স্টার্ট করছি। আর মাম্মি পাপারা বেনারস থেকে আজকেই ফিরছে, তো বললো যে কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবে, দেন বাড়ি আসছে। তো আমি ভাবলাম যে তাদের জন্য কিছু ডিনার করে পাঠাই। তো মাছ বের করে রাখলাম, আধা ঘন্টা হলো, অ্যান্ড মাছ ডিফ্রোস্ট হয়ে গেছে, একটু একটু বরফ লেগে রয়েছে, বাট মোটামুটি ম্যাক্সিমামটাই ডিফ্রোস্ট হয়ে গেছে। ডিম বের করে রেখেছিলাম, ভেবেছিলাম যদি মাছ ডিফ্রোস্ট না হয় তাহলে আমি ডিমের ঝোল করে দেবো, বাট দেখছি যে মাছ ডিফ্রোস্ট হয়ে গেছে, দেন মাছের ঝোল করেই পাঠাবো। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে প্লেন মাছের ঝোল করে পাঠাবো। আর গাজর কা হালুয়া বানিয়েছিলাম আজকে, 2 কেজি গাজর কা হালুয়া বানিয়েছিলাম। তো মাম্মাম বাবাদের জন্যও পাঠিয়ে দেবো আর মাম্মি পাপাদের জন্য পাঠিয়ে দেবো। স্পেশালি গাজর কা হালুয়া আমার বোন খেতে খুব ভালোবাসে, আর আমার দিদুনও যেহেতু মাম্মি পাপার বোনের সাথে বেনারস গেছিলো, তো দিদুনও আছে, তো ভাবলাম দিদুনের জন্য গাজর কা হালুয়া পাঠাই, দিদুনও খাক নাতনির হাতে গাজর কা হালুয়া। সো চলো এখন আমি ফটাফট সে রান্না করি, কারণ 8:10 বাজে যেরকম বললাম, আর তাড়াতাড়ি রান্না করে আদিকেশকেও খাওয়াবো। সো চলো ব্লগটা কন্টিনিউ থাকবে। আমি আই থিঙ্ক ব্লগটা কালকেও কন্টিনিউ রাখবো, বিকজ কালকে আদিকেশ যেহেতু অনেক দিন ধরে দিদান করছে, আদিকেশকে দিদানের কাছে নিয়ে যাব, বাট একটা টুইস্ট আছে, আদিকেশকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই জন্যে স্কুল থেকে ডাইরেক্ট দিদানের বাড়ি নিয়ে যাব, অ্যান্ড ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও, কমেন্টস করে জানিও, যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আলু একটু বেশি লাল লাল হয়ে গেছে ভাজা, তোমাদের সাথে কথা বলছিলাম, পুড়ে যায়নি তাই ভালো, বাট হয়ে গেছে লাল লাল ভাজা, ভালোই হয়েছে। বলে ছোটো কড়াইটা ইউজ করছি, অ্যান্ড বড়ো কড়াইটা ট্রান্সফার করে দিয়ে ঝোলটা বানাবো। আজ হচ্ছে নেক্সট ডে, অ্যান্ড এখন বাজে 11:25, আর 11:30টার সময় আদিকেশের স্কুলে ছুটি হয়ে যাবে। তো 2 সপ্তাহ ধরে আদিকেশের স্কুল 11:30টার সময় ছুটি হবে, কারণ ওদের অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল চলছে। তো এখন ফটাফট বেরোনো যাক, অ্যান্ড মাম্মির ওখানে গিয়ে দুপুরবেলাটা থেকে 5:30টার সময় আদিকেশের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো মাম্মিকে নিয়ে আদিকেশকে নিয়ে ডাক্তারের কাছে যাব, অ্যান্ড দেন আবারও এই বাড়ি আসবো। সো চলো ফটাফট বেরোনো যাক, দেরি হয়ে যাবে না হলে। Magu. কি লোভী রে বাবা, আমি কিছু আনিনি। আমি কি করে আনবো বলো তো, মানি দিদার নাকি কাঁদছে খুব, দিদার নাকি খুব কাঁদছে, চল দিদানের বাড়ি চলো। টোটোওয়ালাকে বলছে দিদানের বাড়ি নিয়ে যাচ্ছ, চলো এসো। কি দিচ্ছে না, মাম্মি চলে যাচ্ছি আমি আদিকে নিয়ে বাড়ি, চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো। তাহলে তাহলে ইয়ে করছো কেন, যাচ্ছ কেন দিদানের বাড়ি? এই তো বলছো দিদান দিচ্ছে না কিছু। হ্যাঁ চলো চলো চলো। এই আস্তে আস্তে শুগুলো, হ্যাঁ ভাগ্যিস তুমি বললে, নাহলে তো জানতামই পারতাম না। শুগুলেছ? কার সাথে দেখা করতে যাচ্ছ? ব্যাগ দেবো, এনো আমার ব্যাগ নিয়ে উঠতে পারবে? মামা
শাড়ি কি নিয়ে এসেছো আমার জন্য? কই তুমি কেন এসেছো? ছাপাই চল নিচে চল এর পরের পর্বে তোমাদেরকে নিয়ে যাব বারাণসী। কে তুমি? কে? বারাণসী আমি আরোহণ। আরোহণ স্কুলে গেছিলে? আশা করি তোমাদের ভিডিওটা ম্যাম কি বললো? পরের ভিডিওতে দেখা হচ্ছে। ম্যাম কি বললো? ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। বলে তুমি মামা বাড়ি যাচ্ছ? চলো তাহলে বাই। বলেছে বিধান বাড়ি যাচ্ছ? আদি ব্যাগটা রাখো। শরীরটা ভালো না, বমি হচ্ছে। না তো স্টার্ট এ না। এবার আইস ক্লোজ করো আদি। গোপালের দোলনা। আর আমাকে এবার থেকে গোপালের দোলনা বানাতে লাগবে না। উপর থেকে লাগছে বসা ছোট বড় ছোট বড়। খুশি খুশি হয়েছে? তোমার একটা আর বোনের একটা, যে কোনো একটা নেবে। জ্যাকেট হুম বোন যেটা নেবে একটাই নেবে, তোরা দেবে তখন যেটা মনে ভাবে পড়বি দুজনে। আর এই যে নাও এ না বিস্কুট দিচ্ছি, এটা নাও জ্যাকেট। সুন্দর জ্যাকেট। গিফট গিফট। কিচ্ছু পাওয়া যায় না বাচ্চাদের। ওখানে কি গিফট আছে? এটা পড়ো, এটা পড়ো। কি হচ্ছে তোর? এই তো এই জামা বউটাই। ও আচ্ছা অনেক বড়, আমি বড়ই নিয়েছি। আর এর থেকে ছোট নেই। দেখি স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। কিছুটা একটু ছোট। আরে হায় এটা পরিয়ে তো এর নিচে ধুতি পরিয়ে দিলে তো এবার মানে স্কুলের দুর্গাপূজার সময় যে বলে না যে ইয়ে সাদা পাঞ্জাবি পরে পরলে ভালো লাগবে। এই যে কিছুটা কিশু দেখি এটা ওই এটা দেখি। নেই, একটাই দোকানে, অত ব্র্যান্ড আছে পুরোটার মধ্যে একটাই দোকানে পাওয়া যায়। এই সাইজটা নিলে হবে। আর বললাম না ছোট নিয়ে নাও।